এই হাদি কদিন আগেই মাইক্রোফোনের সামনে চিৎকার করে বলছিল কার কি যেন ছিঁড়ে ফেলবে। এখন দেখি তারটাই ছিঁড়ে গেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নাম এখন সবার মুখে মুখে। তার উপর হামলার ঘটনায় দেশে বিরাজ করছে তীব্র উৎকণ্ঠা আর ক্ষোভ। সেলিব্রিটিদের বেশিরভাগই এই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও কিছু কিছু মডেল ও অভিনেত্রীদের দেখা যায় এটাকে নিয়ে উল্লাস করতে, ব্যঙ্গ করতে। মডেল মারিয়া সহ আরো কয়েকজন অভিনেত্রী হাদির উপর হামলায় যেন তারা বেজায় খুশি। এ নিয়ে মডেল মারিয়া কিসপট্টার মতো তথাকথিত মডেলকে হাদির উপর হামলায় মজা করতে দেখা যায়। এ নিয়ে নেটিজেনদের মাঝে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। জুলাই আন্দোলনে সক্রিয় সেলিব্রিটি সালমান মুক্তাদির বলেছেন, একজন পাবলিক ফিগার প্রকাশ্যে নিজের সমর্থিত দলের করা একটি হত্যাকাণ্ড উদযাপন করছে। এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? দেশে যখন হাদি ইস্যুতে ব্যথিত তখন তাকে গুলি করা নিয়ে প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ঠাট্টা এবং বিদ্রুপাত্মক মন্তব্য করতে দেখা গেছে তথাকথিত শোবিজ মডেল ও গ্রুমার মারিয়া কিসপট্টাকে। হাদির উপর হামলার পরই নিজ অফিসিয়াল ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা শেয়ার করেন কিসপট্টা, যার ক্যাপশনে লেখা ছিল হাদির গদি নিল কেড়ে। ওই ভিডিওতে মডেল মারিয়া বলেন, এ কি হয়ে গেল? এই হাদি কদিন আগে মাইক্রোফোনের সামনে চিৎকার করে কত কিছু বলেছিল, পেল না গদি, পেল না হাদি। এখন কি হবে? আমরা কোথায় যাব? যাকে দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক। পুরো এই ভিডিও বার্তা জুড়ে তিনি ছিলেন অত্যন্ত বিদ্রুপাত্মক এবং কুৎসিত ভঙ্গিতে। এ কি হয়ে গেল? এই হাদি কদিন আগেই মাইক্রোফোনের সামনে চিৎকার করে বলছিল কার কি যেন ছিঁড়ে ফেলবে। এখন দেখি তারটাই ছিঁড়ে গেছে। পেল না গদি, পেল না গদি পাওয়ার আগেই হাদি হইয়া গেল পাদি। এখন কি হবে? আমরা কোথায় যাব? আরে যাকে দোয়া করি, অনেক দোয়া করি যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক এবং ওনার ছিঁড়ে মিড়ে ওনাকে কে কি ছিঁড়ে দিয়েছে সেগুলো যেন আমাদেরকে একটু জানাতে পারে, আমরাও তার তীব্র নিন্দা জানাবো। এদিকে সেই ভিডিও নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান মুক্তাদির লেখেন, একেবারে অদ্ভুত, একজন পাবলিক ফিগার প্রকাশ্যে নিজের সমর্থিত দলের করা একটি হত্যাকাণ্ড উদযাপন করছে। মতবিরোধ বা ভিন্নমত কি এভাবে মোকাবেলা করা হয়? রাজনৈতিক মতাদর্শ বা ঘটনাকে কেন্দ্র করে যদি কেউ প্রকাশ্যেই হত্যার উদযাপন করতে পারে, তাতে গর্ববোধ করে, তাহলে তাদের মূল আদর্শ কি তা কল্পনা করাই যায়? সালমান মুক্তাদির আরো লিখেছেন, আমার কখনোই কোনো সমস্যা ছিল না এমন কারো সঙ্গে যারা আওয়ামী লীগের মতো কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে। সেটা থাকতেই পারে, ওটা ব্যক্তিগত পছন্দ। কিন্তু এই অসুস্থ মন মানসিকতা কি, যেখানে প্রকাশ্যে একজন মানুষ কথা দিয়ে না পেরে, কাজ দিয়ে না পেরে লক্ষ লক্ষ মানুষের সামনে হত্যাকে প্রমোট করছে, অনুপ্রাণিত করছে।